হ্যালো সবাইকে। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের ঝুড়ি রেসিপি। তো এটা কম বেশি সকলেই আমরা জানি, তো এটা নতুন করে কোনো রেসিপি দেওয়ার প্রয়োজন নেই। আমি জাস্ট বাড়িতে কীভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা দেখতে ঠিক এরকমই হয়েছিল, এতটা সুন্দর আর এতটা লোভনীয় দেখতে হয়েছে। আমি ওটাকে আরেকটু লোভনীয় করার জন্য একটু সাজিয়েছি, একটু ভালো করে গার্নিশিং করে তোমাদের সামনে নিয়ে এলাম। তো সবাই এটা খুব পছন্দ করো খেতে, জানি। তো কে কে পছন্দ করো কমেন্ট করতে ভুলো না। তো দেখো, আমি এখানে ধনেপাতা আর বেশ 500 গ্রাম মতো লোটে মাছ নিয়েছিলাম, আর আদা পেঁয়াজ রসুনের পেস্ট, আর এখানে আমি কড়াইতে পেঁয়াজটা আর লঙ্কা টমেটো একসাথে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। মানে অনেক একটু বাদামি বাদামি হয়ে গেলে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে আমি এই যে আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেব। আমি যেখানে রান্না করি নাকি দিনের বেলায় না খুব একটা আলো লাগে না ওখানে, মানে একটু সাইড হয়ে যায়, তো সেই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে সকলের। তারপরে এই যে রোজকার মশলা, মিট মশলা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে এই যে মিক্স করে নেব। একটু লাল লাল হয়ে গেলে কিছুটা জল দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। মানে লোটে মাছগুলো অনেকটা বড় ছিল, তো সেই জন্য আমি 3 টুকরো করেছি, ঠিক আছে। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব একদম সুন্দর করে। আর লোটে মাছ রান্না করতে কিন্তু ভীষণ মজা লাগে, তাই না? আমার খুব ভালো লাগে, মানে মাছটা এত নরম হয় না, তাই জন্য আমার খুব ভালো লাগে। আর অনেকেই আছো গোটা গোটা খেতে পছন্দ করো, কিন্তু আমাদের বাড়িতে এই ঝুড়োটাই বেশি সবাই পছন্দ করে। আমি আগে সেভাবে পছন্দ করতাম না, মানে স্মেলটা আমার খুব বাজে লাগতো আর কি, কিন্তু এখন রান্না করতে করতে আমার এটা বেশ ভালো লেগে গেছে। এখন আমিও অল্প স্বল্প একটু খাই, টেস্ট করি। তো আগে আমি একদমই খেতাম না। তো এই দেখো, মাছটা এখানে কিন্তু পুরো আমি মিশিয়ে নিয়েছি, আর জলও কিন্তু বেশ খানিকটা টেনে এসেছে। তো এই জলটা আমাকে আরও শুকোতে হবে। আর আমি এটা না একদম কন্টিনিউ মানে ইয়েটা নেড়েছিলাম আর কি, যাতে এটা একদমই নিচে না ধরে যায়। এটা ধরে গেলে না তারপর মাছটা অনেকটা মানে পুরোটাই প্রায় লেগে যেতে তার লাগে। সেই জন্য আমি একদম সবসময় এটাকে নাড়ানাড়ি করেছি যাতে এটা তলায় একদমই না আটকে যায়। তো দেখো, সেই মতো এটা কিন্তু তলায় একদমই আটকায়নি, কারণ আমি এটাকে 1 মিনিটও নাড়া বন্ধ করিনি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি জলটা শুকিয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু আস্তে আস্তে বেশ সুন্দর একটা স্মেল দিচ্ছিল। তো এই দেখো, তারপর আমি আর একটু তেল দিয়েছিলাম পরে, মানে একটু তেল তেল করে খেতেই ভালো লাগে আমার। তো আসলে আমার এইসব মানে বেশি হচ্ছে স্পাইসি জিনিস খাওয়া বারণ, তবুও আমার ভালো লাগে। তো এই দেখো, প্রায় অনেকটাই টেনে এসেছে। আমি ভালো করে এটাকে নাড়ানাড়ি করছিলাম। তো দেখো, তোমরাও নিশ্চয়ই সবাই এইভাবেই রান্না করো বাড়িতে। আর কে কে ভিডিওটা পুরোটা দেখলে সবাই কিন্তু কমেন্ট করবে। আর কে কে লোটে মাছের ঝুড়ো খেতে পছন্দ করো, আর কে কে লোটে মাছটা একটু গোটা গোটা থাকবে সেটা পছন্দ করো, সবাই কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। আর দেখো, এটা করে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। তারপর লাস্টে একটা প্লেটে নামিয়ে একটু লেবু আর ওপর দিয়ে ধনেপাতা লঙ্কা দিয়ে সুন্দর করে গার্নিশিং করে নিয়েছি। তো দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করতে একদম ভুলবে না।